নিজেদের জীবন ঝুঁকি রেখে ইঞ্জিনিয়াররা পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজের পিলার তো দাঁড় করে দিয়েছিল, কিন্তু এখন এই পিলারগুলোকে একসাথে জোড়া লাগানোর দায়িত্বটা তাদের মাথার ওপর ছিল। তো ভিউয়ার্সরা, ফ্রান্সের সবথেকে উঁচু ব্রিজ যার নাম মেলাও ভিডাকাট, এই ব্রিজটি তৈরিতে ইঞ্জিনিয়াররা এখন বড় সমস্যায় পড়ে। আর এই পিলারগুলোর ওপর বানানো রোড সেকশনের রাখার দায়িত্ব ছিল এখন তাদের ওপর। আর একটি রোড সেকশনের ওজন ছিল প্রায় একটি মাল ট্রেনের ইঞ্জিনের মতো। আর এমনই মোট 8টি সেকশন সেখানে বসাতে লাগতো। তো গোটা পৃথিবীতে এমন কোনো ক্রেন নেই যেটি এই 5000 টন ওজনকে 800 ফিট উঁচুতে পৌঁছতে পারে। এখন এখানে থাকা দুটো পিলারের ওপর যদি দুটি ক্রেন লাগিয়ে রোড সেকশনকে টানা হয়, তাহলে পিলারগুলো উঁচু হওয়ায় একদম আরামে লেগে যাবে। তো যত পিলারটি উঁচু হবে তত তার টপ কম শক্তিশালী হবে। এখন এই কাজটি কনস্ট্রাকশন টিমের কাছে কোনো ভয়ানক আতঙ্কের থেকে কিছু কম ছিল না। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো এই কনস্ট্রাকশন টিমের কাছে আজে টাইম ছিল মাত্র 4 বছর, যার মধ্যে তাদেরকে সম্পূর্ণ কাজটা করে ফেলতে হতো। আর তারপর যত দিন দেরি হবে তত ফাইন লাগবে। তো একটি দিনের ফাইন প্রায় 25 লক্ষ টাকা। তাই এখন কনস্ট্রাকশন টিমের উপর পুরো চাপ ছিল, কারণ এখানে যে জরিমানা দেওয়ার ব্যাপার ছিল, আর তাও কিছু কম না, অনেক বেশি। তো ভিউয়ার্সরা, চলুন দেখে আসা যাক তারা কি আদৌ কাজটি করতে পারলো কিনা। তো ভিউয়ার্সরা, ফ্রান্সে অবস্থিত এই সবথেকে উঁচু ব্রিজটি তৈরি করতে টাকা লেগেছিল প্রায় 400 কোটি টাকা। এটিকে 125 ফিট উঁচুতে দাঁড় করানো হয়েছিল। এটি আইফেল টাওয়ারের চেয়েও 45 ফিট উঁচুতে রয়েছে। তো আপনারা এখন ভালো করে বুঝতেই পারছেন যে এটি কতটা উঁচুতে রয়েছে। আপনাদের এটা বলে দিই যে এটি মেঘের কারণে অনেক সময় ঢেকে যায়। যে কোম্পানিটি এই ব্রিজটিকে বানানোর সাহস দেখিয়েছিল তারা তখন পুরোপুরি ফেঁসে গিয়েছিল, কারণ ফ্রান্সের এই জায়গাটাতে 130 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে হাওয়া বইছিল, আর যেটি এদের কাছ থেকে আরো অসম্ভবের দিকে ঠেলে দিচ্ছিল। আজ পর্যন্ত এত উঁচু 4 লেনের হাইওয়ে কেউ তো বানিয়েছিল না, কিন্তু তারা বানানোর সাহস দেখেছিল, কারণ অন্যদিকে যে ফ্রান্সের সরকারের প্রবল চাপও ছিল ব্রিজটিকে তৈরি করার। আর এর সবচেয়ে বড় কারণ হলো যখন 1980 সালে সরকার ফ্রান্স থেকে স্পেনের দিকে ট্যুরিস্টদের যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করে, সেটি ততটা সুবিধার ছিল না, কারণ ছুটির দিনগুলোতে সেই রাস্তায় প্রবল জ্যাম লাগতো, যেটাতে এক্সট্রা 6 ঘন্টা সময়ের প্রয়োজন হতো, যেটা ট্যুরিস্টদের কাছে অনেকটা বিরক্তিকর ছিল। আর যার জন্য সরকার এই ব্রিজটিকে বানানোর প্রবল দায়িত্ব নেয়, কারণ এখানে সব থেকে বেশি অসুবিধা হতো ভিলায়কো নামক শহরে, যেখানে দিয়ে যাওয়ার জন্য আগে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিচে নামতে হতো এবং পরে আবার আঁকাবাঁকা রাস্তা ধরে উপরে উঠতে হতো। আর যাতে এই এক্সট্রা সময়টি বেশি প্রয়োজন হতো, তাই এখানে সরকার বুদ্ধি করে বাইপাস করার জন্য এই প্রকল্পটি গ্রহণ করে, কারণ এখানে বাইপাস করার এই একটি মাত্র বুদ্ধি ছিল। এই বাইপাস করার কথা বলতে যতটা সোজা মনে হচ্ছিল ততটা সোজা সেটা করাতেও ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এটার কাজ শুরু হয় যখন সেখানে অতিরিক্ত ট্রাফিক গ্যাঞ্জাম হয়। এই ব্রিজটির ডিজাইন থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং টিমকে 3টি অতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে চ্যালেঞ্জগুলির মধ্যে প্রথমটি হলো সেই ব্রিজটির পিলারগুলিকে দাঁড় করানো, দ্বিতীয় হচ্ছে ওর ওপর 36,000 টন ওজনের 4টি লেনের হাইওয়ে রাখার, এবং তৃতীয়টি হচ্ছে ব্রিজটির ওপর স্টিল প্যান্টসগুলিকে দাঁড় করানো। ঠিক আছে। তো আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে এই সব কাজগুলি তাদের মাটি থেকে অনেক উঁচুতে করতে হতো, যেটা ছিল অনেক রিস্কের একটি কাজ, আর যেটাতে ইঞ্জিনিয়ারদের প্রাণের ভয়ও ছিল। তো তাই এই ব্রিজটির ডিজাইন তৈরি করার জন্য বিশ্বের সব থেকে ভালো আর্কিটেকচার লর্ড নরম্যান ফস্টকে আনা হয়। বড় বড় বিখ্যাত ব্রিজের ডিজাইন তৈরিতে এর নাম গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, আর তাই তাকেই হায়ার করা হয়েছে এই ব্রিজটির ডিজাইন তৈরিতে। আর এখন ইনার এমন একটি ডিজাইন তৈরি করতে হতো যেটা যেন প্রজাপতির মতো হয় দেখতে অনেকটা, আর যে প্রজাপতিটি অনেক ওজন বহন করতে পারে। এই ডিজাইনটিতে যদি কোনো ছোট ভুল হয় তাহলে সব শেষ, আর তাই তাকে অনেক ভেবে চিন্তে ডিজাইনটি করতে হতো। কিন্তু এখানে একটি ভয়ের ব্যাপার ছিল যে তিনি নাকি একটি ব্রিজের ডিজাইন তৈরি করেছিলেন, আর যে ব্রিজটি তৈরির পর সেখানে অনেক মানুষ যায়, আর সেখানে তখন নাকি মানুষের ওজনের কারণে বৃষ্টি পুরোটা হিলতে শুরু করে। আর তাই এই ব্রিজটিকে আবার 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং এর কাজ করা হয়। আর যে কাজটি করতে তাদের আবার লাগে এত টাকা, যেটা শুনলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে 5 কোটি টাকা, যেটা অনেক বেশি, কি তাই তো? আর তাই এখন যদি আবার তিনি এমন একটি ছোট ভুল করে দেন এই ব্রিজটিকে ডিজাইন করতে গিয়ে, তাহলে সেটি বড় লসের থেকে কিছু কম হবে না, অর্থাৎ অনেক বড় লোকসান তো হবেই। আর এটাতে যে কি হবে তা ভাবাই বড় মুশকিল। কিন্তু না, শেষে তিনি কিছু বছর ধরে খুব কষ্ট করে একটি সুন্দর ডিজাইন তৈরি করে দেন, যে ডিজাইনটিতে ব্রিজের মোট 7টি পিলার ছিল,
আর এর আকৃতিটি ছিল অনেকটা কার্ভ শেপের মতো, অর্থাৎ অনেকটা সোজা। কিন্তু এখানেও একটি বড় সমস্যা ছিল, যেটি হলো 2 নম্বর পিলারটি উচ্চতা সব থেকে বড় ছিল আর বাকি 6টি পিলারের উচ্চতা তার থেকে অনেকটাই কম ছিল। এখন ব্যাপার এটাই যে ইঞ্জিনিয়াররা কিভাবে এই পেপারের ডিজাইনটি সত্যিতে রূপান্তরিত করতে পারে। আপনাদের এটা আগে প্রথমেই বলে দিই যে এই ব্রিজটি 120 বছরের জন্য বানানো হচ্ছিল। কাজটি তো খুব ভালোভাবে শুরু হয়, কিন্তু হঠাৎ একটি খবর আসে যে যেখানে ব্রিজ তৈরি হচ্ছে তার নিচে ফ্র্যাকচার লাইনের পাথর আছে। আর যে খবরটি ছিল জিওলজিস্টদের তরফ থেকে, এই খবরটি শুনেও ইঞ্জিনিয়াররা তাদের কাজ চালু রাখে, কারণ তাদের উপর যে ছিল প্রবল চাপ। কিন্তু তাদের কাছে হঠাৎ একটি বাঘ চলে আসে, যে বাঘটি ছিল ভয়াবহ ল্যান্ডস্লাইডের। এই ল্যান্ডস্লাইডটি প্রথম পিলারের ফাউন্ডেশনটিকে পাথর দিয়ে একদম ঢেকে ফেলে, কিন্তু এখানে ভালো ব্যাপার হলো এটাই যে এটাতে কোনো ক্ষতি হয়নি। তারপর কনস্ট্রাকশন টিম তাদের ঢালাইয়ের কাজ চালু রাখে। এই ব্রিজের 60টা পিলার বানাতে 2 লক্ষ টনের কংক্রিটের প্রয়োজন হতো, আর এই এতগুলো কংক্রিটের জন্য তার পাশে একটি বড় ফ্যাক্টরি তৈরি করা হয়। আর এই রডগুলোকে যদি ব্রিজের উপর একদম সোজাভাবে বসানো হয় তাহলে এটি 4000 কিমি দূরত্ব আরামে কভার করতে পারবে। এটা তো ঠিক আছে, কিন্তু এখানে আরো একটি বড় সমস্যা হলো পিলারগুলো একদম সঠিক ছিল না, কারণ পিলারগুলো নিচের দিকে ছিল অনেকটা মোটা আর উপরটা ছিল অনেকটাই পাতলা, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত ছিল মোটা থেকে পাতলা। আর এখন এই কাজটি নিয়ে ভয় হচ্ছিল কনস্ট্রাকশন টিমের। তারা ভেবেছিল যে এই কাজটি নিয়ে তারা তো কোনো ভুল করেননি। আর এর আরো একটি মারাত্মক কারণ হলো যদি পিলারগুলো একদম সঠিক অবস্থানে না বসানো হয় তাহলে তার উপর বসানো রড সেকশন কোনো সময় একদম সোজা হবে না, আর এতে অনেকটাই ঝুঁকি হতে পারে। কারণ নিচের পিলারগুলো যদি 10 মিটারের দূরত্ব এদিক সেদিক হয় তাহলে উপরে এটি 6 মিটারের ডিফারেন্স তৈরি করবে, যেটা তো কেউ চায় না। আর এই সঠিক অবস্থানের জন্য সেখানে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়। আকাশে অবস্থিত অনেক স্যাটেলাইটের সাহায্যে সেই পিলারগুলোর সঠিক অবস্থান দেখে নিয়ে ওই জায়গাটিতেই খোদাই করা হয়, যাতে একটুও ভুল না হয়, কারণ একটি বড় ভুল বড় দুর্যোগের কারণ হতে পারে। আর এখানে বিশেষ করে জিপিএস সিস্টেম এই কারণেই ব্যবহার করা হয় যাতে পিলারের টপ একদম সঠিক অবস্থানে থাকে। একটার পর একটা মাস কেটে যায়, এরপর কেটে যায় 3টে বছর, আর তারপর 2003 সালে 60টি পিলার নিজেদের সঠিক অবস্থানে একদম পৌঁছে যায়। এখানে 245 মিটার লম্বা 2 নাম্বার পিলার বিশ্বের সবথেকে উঁচু পিলার ইতিমধ্যেই হয়ে যায়। কিন্তু এই সফলতার পরেও তাদের কোনো রেস্টের সময় ছিল না, কারণ ব্রিজ কনস্ট্রাকশন টিমের কাছে এর পরবর্তী কাজটি ছিল সবচেয়ে কঠিন। আর যে পরবর্তী কাজটি হলো এর উপর, অর্থাৎ পিলারগুলোর উপর 2.5 কিলোমিটারের রাস্তা তৈরি করা, যেটা কোনো সহজ ব্যাপার ছিল না। আর এখন যদি এখানে একটু ভুল হয় তাহলে যে কত মানুষের প্রাণ যাবে সেটা বলা মুশকিল, এছাড়াও অনেক টাকার ক্ষতি তো হবেই। আর তাই তারা সব থেকে লম্বা স্টিল সেখানে বসানোর পরিকল্পনা গ্রহণ করে, আর যেটা আনতে হতো অনেক দূর থেকে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এটাই যে এত দূর থেকে কিভাবে আসতো এত বড় কিছু জিনিসটি, আর যার জন্য অনেক প্ল্যান করা হয়। এছাড়া পুলিশের টিম লাগানো হয় আর বড় ট্রাকের সাহায্যে সেগুলো আনার ব্যবস্থা করা হয়। আর এই এতগুলো স্টিল আনতে শেষ পর্যন্ত 2000-এর বেশি কনভয় ট্রাকের প্রয়োজন হয়। আর এখন সেই স্টিলগুলো তার ঠিক সঠিক স্থানে পৌঁছে গিয়েছিল। এখন কাজ এটাই ছিল যে এই এত বড় স্টিলগুলোকে কিভাবে সেখানে এত উঁচুতে আর কি বসানো যেত। আর শেষমেশ ভেবে সেটাই করা হলো যেটা অন্য ব্রিজ তৈরি করতে ব্যবহার করা হতো, মানে স্লাইড করে বসাতে লাগতো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে যদি এই বৃষ্টিতেও তেমন করা হয় তাহলে তারপরের পিলারগুলো ধীরে ধীরে পড়তে শুরু করবে, যেটা তো তখন কেউ চাইছিল না। আর তাই তারা একটি নতুন পদ্ধতি খুঁজতে শুরু করে। আর তারপর একজন সিনিয়র একটি অতি শক্তিশালী বুদ্ধি ভাবে, এবং যেটা ছিল একটি বক্সকে যদি টেবিলের উপরে রেখে ধাক্কা দেওয়া যায় তাহলে পুরো টেবিলটি হিলতে শুরু করবে, কিন্তু যদি বক্সটিকে টেবিলের উপর বসে থেকে ধাক্কা দেওয়া যায় তাহলে টেবিলটি আর হিলবে না। ফিজিক্সের এই পদ্ধতিটি প্রয়োগ করে তখন সেটি করা হয়, যেটি হলো এই ব্রিজটির ওপর এমন একটি ব্যবস্থা বসাতে হবে যেটি রোড সেকশনকে উঠিয়ে সামনের দিকে ঠেলতে পারবে। এটাতে খেলাটা একদম ডাইরেক্ট পিলারের উপর পড়বে না, যেটাতে অনেক ঝুঁকি কম থাকবে। আর শেষে তাই করা হয় যেটা এখানে আমি এখন বললাম। এছাড়াও এখানে প্রতি 2টি পিলারের মাঝে একটি স্টিলের স্ট্রাকচার বসানো হয়, যেটি সেই অতি ওজনের রড সেকশনটিকে ধরে রাখতে অনেক সাহায্য করবে, অর্থাৎ সেটি রোড সেকশনের অর্ধেক ওজন করার সক্ষমতা রাখবে। আর এভাবে ভিউয়ার্সরা এই এত বড় কনস্ট্রাকশন টিমটি তাদের কাজ সফল করে এবং সবাইকে এটা দেখিয়ে দেয় যে অসম্ভব বলে কিছু হয় না। তারা এটা দেখায় যে অসম্ভবকে কিভাবে সম্ভব করা যায়। তো ভিউয়ার্সরা আজকের জন্য এটুকুই। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটার একটু তো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আপনাদের ভিডিওটা দেখে কি মনে হলো সেটা প্লিজ কমেন্টে লিখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।